হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের যে ভিডিওটা দেখাবো সেটা কিন্তু একটা আমার পরিবারের ভিডিও। আর দেখো, এটা আমার ছেলে ঘোরাঘুরি করছে। আর এখানে আমি আমার বাবাকে দেখো, বাবাকে আমি আর আমার মা ধরে নিয়ে আসছি। তোমরা তো জানোই, আবার অনেকে হয়তো জানোও না, আমার বাবার 1 মাস আগে স্ট্রোক করেছিল। তো তার থেকেই বাবা ঘরে পড়া আছে, বাবা হাঁটতে পারে না। তো দেখো বাবাকে আমরা কিভাবে নিয়ে আসলাম। বাবা হাঁটতে পারে না বলে বাবাকে আমরা উঁচু করে পা হাত ধরে নিয়ে আসতে হয়। তো বাবা অনেক দিন পর আজকে আমি বাড়ি ছিলাম, ছুটি ছিল আমার, তাই বাবাকে স্নান করাবো। স্নান করানোর জন্য বাবাকে বার করা হয়েছে। বাবাকে সাধারণত রোজ স্নান করানো হয় না, সপ্তাহে 1 দিন বাবাকে আমি আমার ছুটির দিন স্নান করাই। তো দেখতেই পাচ্ছ তোমরা, বাবা ডান হাত এবং ডান পাটা একদম নাড়াতে পারছিল না। তো এখন প্রতিদিন ফিজিওথেরাপি করানোর জন্য এখন ডান হাতটা দেখো একটু ভালোই নাড়াতে পারছে এবং ডান পাটা আগের থেকে একটু উন্নত হয়েছে, কিন্তু ডান পাটা এখনও সে নাড়াতে পারছে না। আর একটা কথা না বললেই নয়, এই ফিজিওথেরাপির কথাটা বললাম না, এই ফিজিওথেরাপিটা করায় আমার বন্ধু বিশ্বজিৎ দাস, বিশু। খুব ভালো রেসপন্স দিচ্ছে বাবা এখন। ও প্রচুর হেল্প করছে ফিজিওথেরাপি করে বাবাকে সুস্থ করে তোলার জন্য। তো ধন্যবাদ বিশু ভাইকে। আর দেখো বাবাকে আমি কিভাবে স্নান করাচ্ছি, কত কষ্ট হচ্ছে বাবার, তবুও বাবাকে স্নান না করালে, গরমের মধ্যে স্নান না করালে তো শরীর ভালো থাকবে না, তার জন্য স্নান করাতেই হয়। তো মা বাবাকে স্নান করাতে পারে না, কারণ কি, বাবাকে এইভাবে নিয়ে আসা, নিয়ে যাওয়া, নাড়াচাড়া করানো মার পক্ষে একা সম্ভব নয়। তাই আমি যেদিন বাড়ি থাকি সেদিনই বাবাকে স্নান করানো হয়। বাবাকে শুধু স্নান করানো না, শেভ করে দেওয়া, হাতের নখ কেটে দেওয়া, এইগুলো মোটামুটি টুকটাক আমি করে দিই বাবাকে। কারণ কি, বাবা এখন আর এগুলো করতে পারে না। কি বলবো, বাবা 1 মাস আগে দিব্যি সুস্থ ছিল, ভালো ছিল, সুন্দর হাঁটাচলা করতো নর্মালভাবে। তো হঠাৎ করে ঘুমের মধ্যে কখন যে বাবার স্ট্রোক হয়ে গেল আমরা বুঝতেই পারিনি। তো বাবা হঠাৎ স্ট্রোক করাতে যখন ঘুম ভেঙেছে, নাবতে গিয়ে খাট থেকে পড়ে যায়। তো তখন আমরা ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম বাবার স্ট্রোক হয়েছিল, ডান পাটা কোনো কাজ করছে না। তো সাথে সাথে হসপিটালে নিয়ে গেছিলাম। বাবা 4 দিন হসপিটালে ভর্তি ছিল। তো হসপিটাল থেকে যখন ছাড়া পায়, তো তখন বাবাকে বাড়ি নিয়ে আসি এবং তখন ডাক্তার বলেছিল ফিজিওথেরাপি করার জন্য। তো প্রতিনিয়ত আমরা বাবাকে ফিজিওথেরাপি করাচ্ছি। তো বাবা আগের থেকে এখন অনেকটা সুস্থ বোধ করছে, কিন্তু তার পুরোপুরি সুস্থ হতে এখনও অনেক টাইম লাগবে। সেটা 2 মাস, 3 মাস, 4 মাস, ঠিক নেই কতদিন লাগতে পারে, সেটা তার ওপর নির্ভর করছে সে কতটা সুস্থ হতে পারে। এই দেখো, বাবাকে আমি এখন নখ কেটে দেবো, তার জন্য নেল কাটারটা নিয়ে আসলাম। আর আমার ছেলে দেখো পেছন দিয়ে ঘোরাঘুরি করছে, আমরা কি করছি সব সে দেখছে, দেখতে পাচ্ছ? দেখো এখানে 3 পুরুষ, আমি, ছেলে আর বাবা, 3 জনা পাশাপাশি আমরা বসে আছি। তো এটা আমার ভীষণ ভালো লাগছে যে আমরা 3 পুরুষ একসাথে আছি, এই ব্যাপারটা অনুভব করে। যাই হোক, বাবা আমাকে ছোটোবেলায় হাতে করে কোলে বসিয়ে হাতে করে ব্লেড দিয়ে নখ কেটে দিত, খাইয়ে দিত, চুল আঁচড়ে দিত। তো সেটা এখন বাবাকে আমার করতে হচ্ছে, কারণ বাবা আমাকে ছোটোবেলায় করে দিয়েছে। আর এখন বাবা এগুলো করতে পারছে না, তাই আমি বাবাকে এখন করে দিই। তো কী বলবো, বাবার এই যে কষ্টটা, সেটা তো আমি বুঝতে পারছি। বাবার এখনও গা হাত পায়ে অনেক ব্যথা আছে। তো ব্যথার জন্য বাবাকে ঠিকমতো উঁচু করে নিয়ে আসাও কিন্তু অনেক কষ্টকর হয়ে ওঠে। তো ফিজিওথেরাপি করার জন্য ধীরে ধীরে ব্যথাগুলো একটু একটু করে কমছে। তো নখটা আমি তাড়াতাড়ি করে কেটে দিলাম, তারপর বাবাকে আমি স্নান করাবো। তো স্নান করানোর সময় কি একটা বাজে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটা তোমাদেরকে আমি দেখাবো। স্নান করার সময় আমার
ছেলের একটা বিরাট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। তো সেটাই তোমাদেরকে আমি দেখাবো কী ঘটনা ঘটেছিল। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা দেখতে পাবে। আমি তো বাবাকে স্নান করাচ্ছিলাম, বাবার দিকে খেয়াল ছিল যে কখন যে ছেলে চলে এসেছিলো আর কী হয়েছিল সেটা তোমরা দেখতে পাবে। পুরো ভিডিওটা দেখলেই তোমরা দেখতে পাবে। দেখো ছেলে কিন্তু ওই যে পেছন দিয়ে ঘুরছে, খেলছে, একবার যাচ্ছে একবার আসছে, এরকম করতেই আছে। আমি তো সেটা দেখেছি, কিন্তু আমি একটু নিচে নেমে বাবাকে যখন স্নান করাচ্ছিলাম তখন ওই বিপত্তিটা ঘটে। তো সেই সেই ঘটে যাওয়া বিপত্তিটা তোমরা দেখো কী ঘটেছিল। আমার তো ভীষণ খারাপ লেগেছিল। তোমাদের কি খারাপ লেগেছে কিনা একটু কমেন্ট করে জানিও। ব্যাপারটা আগে দেখে নাও, তারপরে বলবে। ওকে। তো দেখো গাইস, বাবাকে আমি স্নান করানো শুরু করলাম। এই দেখো এক মগ করে বাবার গায়ে জল ঢালছি আর বাবাকে একটু মাথায় শ্যাম্পু করে দিয়েছিলাম। তো বাবা দেখো স্নান করছে। বাবা আগে ডানারটা নাড়াতেই পারতো না, দেখেছো? এখন দেখো ডানারটা দিয়ে কত সুন্দর বাবা গা হাত পা ডলছে। তো বুঝতেই পারছো বাবা আগের থেকে অনেকটাই সুস্থ হতে চলেছে। তো এটার জন্য মনটা একটু খুশি ভাব লাগছে যে বাবা আগের থেকে অনেকটা সুস্থ হতে চলেছে। তো আমি বাবাকে দেখো শ্যাম্পু লাগানো শুরু করলাম। আর এদিকে দেখো পেছনে দাঁড়িয়ে আছে কুট্টুস, মানে আমার ছেলে। একটা পাখা হাতে নিয়ে ও একবার যাচ্ছে আসছে ঘুরছে। ও দেখো মাথায় শ্যাম্পু দেওয়ার চেষ্টা করছে। বাবাকে আমি শ্যাম্পু লাগিয়ে দিচ্ছি, তো ও মাথায় দেখো দু হাত দিয়ে মাথা ডলাডলি করছে, মানে ও ভাবছে যে ও শ্যাম্পু লাগাচ্ছে। ওই দেখো আবারও চলে যাচ্ছে ঘরের দিকে, একবার ঘর একবার বাইরে, এরকমও করতেই আছে। তো দেখো কী ঘটেছিল, এই এখনই ঘটবে ঘটনাটা। তোমরা একটু ভিডিওটা পুরো দেখো, তাহলেই বুঝবে। এই দেখো দাঁড়িয়ে আছে আর আমি বাবাকে স্নান করাচ্ছি। ওই যে আসলো, দেখো ওই যে আসছে, এসে আবার ওই পাখাটার সামনে দিয়ে ঘোরাফেরা করছে। আরও দেখছে কীভাবে বাবাকে স্নান করাচ্ছি, সেটাও প্রত্যক্ষভাবে দেখছে। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, বাবার এই নিয়ে প্রায় 4 বার স্ট্রোক হলো। হার্ট অ্যাটাক, স্ট্রোক, মানে ব্রেন স্ট্রোক, সব কিছুই বাবার অলরেডি ঘটে গেছে। এটা লাস্ট টাইম যেটা হলো এটা হচ্ছে ব্রেন স্ট্রোক। বাবার ডান দিকটা অবশ হয়ে গেছে, মানে বাঁ দিকে বাবার স্ট্রোকটা হয়েছিল। তো তার জন্য বাবা কথা বলাটাও বন্ধ হয়ে গেছিলো। এখন আগের থেকে একটু কথা বলতে পারে, কিন্তু কথা ঠিকমতো বলতে পারে না। অনেক কথা তার আটকে যায়। কী বলবো তোমাদের, অনেক কষ্টে আছে বাবা। তো দেখো কুট্টুস সোনা পাশে বসে পাখা নিয়ে খেলছে, আর আমি বাবাকে স্নান করাচ্ছি। এই যে কুট্টুসের মা আসলো, কুট্টুসকে ভেতরে নিয়ে যাচ্ছে। দেখো কুট্টুসকে ভেতরে নিয়ে যাচ্ছে, কারণ কি এদিকে জল তার গায়ে লাগছে, তার জন্য তাকে ঘরে নিয়ে যাচ্ছে। আর বাবা অনেকদিন পর স্নান করে, তো বাবা স্নান যখন করে খুব ভালো লাগে, পুরো ভালো করে স্নান করে বডিটাকে পুরো ঠান্ডা করে নেয়। রোজ বাবা স্নান করা হয় না। বাবা ঘরের মধ্যে তার বিছানা করা আছে, সেই বিছানাতে বসেই সমস্ত কিছু তার করতে হয়। উঠে বসতেও তার প্রবলেম হয়, বেশিক্ষণ বসে থাকতে পারে না, তার জন্য ম্যাক্সিমাম টাইমটা শুয়েই থাকে। আর শুয়ে থাকে যখন, তাকে আমি বলেছি এদিক ওদিক সবসময় ঘুরে এপাশ ওপাশ করে শুতে। আর তার জন্য আমি সকালবেলা উঠে তাকে হট ব্যাগ দিয়ে গা
ওগুলো ম্যাসাজ করে দিই, মানে হচ্ছে সেক দিয়ে দিই প্রতিনিয়ত। আর দুপুরের দিকে বিশু ভাই আসে ফিজিওথেরাপি করাতে। তো তোমাদের যদি আমি সম্ভব হয় একদিন তোমাদেরকে দেখাবো কিভাবে বিশু ভাই ফিজিওথেরাপি করে, সেটা পারলে একদিন তোমাদেরকে আমি ভিডিও করে দেখাবো। হ্যাঁ, আর বাবার পায়ের তলাটা দেখছিলাম যে একটু নোংরা হয়েছে, তাই একটু সাবানটা নিয়ে আসলাম, নিয়ে এসে সেই সাবান দিয়ে পায়ের তলাটা ডলে দিলাম। দেখো বাবার স্নান প্রায় শেষের দিকে, আর যে বিপত্তি ঘটনাটা ঘটেছিল এখনই সেটা ঘটবে। এই যে দেখো আমি বাবাকে স্নান করাচ্ছি, এদিকে কুট্টুস বেরিয়ে এসছে, আমি খেয়ালই করিনি। ওই দেখো দেখতে পেলে কুট্টুস পড়ে গেছে, তার মাথায় প্রচণ্ড লেগেছে। তার মা, আমি, তার ঠাম্মা সবাই দৌড়ে এসছে তার কান্নার আওয়াজ পেয়ে। হ্যাঁ, আমি তো বাবাকে স্নান করাতে ব্যস্ত ছিলাম, ও ঘরের মধ্যে ছিল। তখন যে বাইরে চলে এসছে সেটা বুঝতেই পারিনি। ওর মাথায় প্রচুর লেগেছে। হ্যাঁ, ওর মা ওকে ধরে নিয়ে গেছে, মা ওকে কান্না থামানোর জন্য নিয়ে গেছে। পরে আমি ওকে আর্নিকা ওষুধটা খাইয়ে দিয়েছিলাম যদিও। ও কিন্তু অনেক ব্যথা পেয়েছে, তোমরা দেখলে তো বন্ধুরা কেমন করে ও আসলো। তাই আমি বলছি তোমরা তোমাদের সন্তানকে একটু সেফটিভাবে রাখবে, দেখে শুনে রাখবে। কখন কি বিপদ ঘটতে পারে কেউ সেটা বলতে পারে না। তাই তোমরা সবসময় চোখে রাখবে। ছোটো বাচ্চারা কখন কি করে, একটু সবে হাঁটতে শিখেছে, তার জন্য ও এখন এদিক ওদিক সবসময় হাঁটতেই থাকে। হ্যাঁ, তাই কখন কী করবে, কখন কোথায় পড়বে, সবসময় কিছু না কিছু বিপদের পেছনে কিন্তু ঘোরাফেরা করবে। সুতরাং আমাদেরকেই ফলো রাখতে হবে, চোখে রাখতে হবে কোনো বিপদ থেকে ওদেরকে রক্ষা করবার জন্য। ওর মা আসলো ওকে নিয়ে, যে জায়গাটায় পড়েছে সেখানে এসে একটু মারার করলো যাতে ওর কান্নাটা থামায়। বাবার স্নান প্রায় শেষ, বাবার প্যান্ট চেঞ্জ করে দিয়ে বাবাকে ঘরে নিয়ে যাব। তো তোমরা যারা ভাবছো আমি কী জন্য ভিডিওটা দেখাচ্ছি, তাই না, বাবার শরীর খারাপ ভিডিওটা কেন দেখাচ্ছি, এটা আর কিছু না। আমার যারা আত্মীয়স্বজন আছে তারা বাবাকে দেখতে চায়। তো তাদেরকে দেখানোর জন্যই আমার এই ভিডিওটা করা। বাবা কেমন আছে না আছে তাদেরকে একটু দেখানোর জন্যই আমার এই ভিডিওটা করা। তারা তো আমার বাড়িতে ঠিক মতো টাইম মতো বা সময়ের অভাবে আসতে পারে না। কেউ এসেছে, সবাই তো আসতে পারে না। তো তাদেরকে ভিডিওটা আমি শেয়ার করতে চাই বা দেখাতে চাই যে বাবা এখন কেমন আছে না আছে, তোমরা পারলে একটু দেখে নিও। হ্যাঁ, সেই জন্যই আমি ভিডিওটা করেছি। যাই হোক, ভিডিওটা প্রায় শেষের দিকে। তোমরা যারা ভিডিওটা দেখলে ধন্যবাদ তোমাদেরকেও আমার ভিডিওটা দেখবার জন্য। আশা করি ভিডিওটা একটু কষ্টদায়ক হলেও ভিডিওটা খারাপ হয়নি, ভালোই হয়েছে, তাই না? তো যাই হোক, ভিডিওটা দেখবার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার কোনো একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে, ততদিন ধন্যবাদ সবাইকে।